রুমনে পত্নী ঝঙ্কেশ্বরী দেবী নমস্তে। আনুমানিক প্রায় 550 বছর ধরে এই পুজো হয়ে আসছে। মা কি নামে পরিচিত? মা দেবী ঝঙ্কেশ্বরী, যা গ্রাম্য ভাষায় আমরা বলি ছ্যাংলাই। বিভিন্ন নামকরণ আছে। তিনি দেবী কালিয়ানাগ, যেটা আমরা ওই ভাগবতে শ্রীকৃষ্ণের পদচিহ্ন কালিয়াদহে কালিয়ানাগ। আবার মনসা মঙ্গল কাব্যে আমরা জানতে পারি দেবী কালিয়ানাগ। তা আসলে ইনি কি, এর মধ্যে বহু মতভেদ আছে। দেবী ঝঙ্কেশ্বরী আমাদের এখানে সদা পূজিত, নিত্য পুজো হয়। আমরা সবাই সেবায়ত হিসেবে নিত্য পুজো করি। আমরা যেটা জেনেছি ছোটোবেলায় বাংলার 911 সাল পুঁতিবদ তিথিতে মা উঠেছিলেন আমাদেরই ডাঙায়। তার জায়গাটার নাম হচ্ছে কুনগড়ের ডাঙা। মুরারি মোহন চক্রবর্তী প্রথম এখানে মাকে প্রতিষ্ঠা করেন। এনারা হচ্ছিলেন 7 বোন, মানে 7 ভাগে বিভক্ত হয়েছিল 7টা গ্রামে, কিন্তু 4টে গ্রামে এনাদেরকে দেখা যায়। মুসারু, পলসোনা, ছোট বসলা, বড় বসলা, এই 4টে গ্রামে মাকে দেখা যায় বা সবসময় লোকে পূজা আজা হ্যানত্যান করে। আর 3টে গ্রাম যেমন আছে শিকোত্তর, মৈগান আর নিগন, এই 3টেতে ওনাদের কোনো বংশবৃদ্ধি নেই, কিন্তু সাময়িক পুজোটা হয়, তবে এত ধুমধাম করে হয় না। এই দেবীর মাহাত্ম্য সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা যতদিন তো আমাদের বয়স বা আরও পুরাকালে আমরা দেখছি এই দেবী একবারে জীবন্ত দেবী, এবং একে আমরা আমাদের ছোট থেকে বড় থেকে কেউই একে ভয় করে না। এই দেবীর আবির্ভাব সম্বন্ধে বলা হয় নাকি কালিয়া দমন, বা যেটা কালিয়া দমনের একটা গল্প আছে, আর একটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের। তা বেহুলা লক্ষিন্দরের যে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করেছিল, সেই নাকি এর প্রজাতি। এবং দেখা যাচ্ছে ঠিক তার কিছু কিছু মিলে যাচ্ছে, যেমন এর লেজ বেড়ে এবং পদ্মটা মাথায় না হয়ে ঘাড়ে। সেই কারণে আমরা দেবীকে ওইরূপই জেনে এসেছি, এবং আমরা গ্রামে প্রত্যেকটা ছোট ভদ্র সকলে প্রচণ্ড ভক্তি সহকারে একে পুজো করি। এর বীজ সম্বন্ধে বলতে গেলে প্রচণ্ড বীজ, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তারা গবেষকরা এসে পরীক্ষা করেছেন এবং বীজ সম্বন্ধে জানা গেছে দারুণ বীজ। কিন্তু আমাদের গ্রামে অনেকেই কামড়িয়েছে, প্রকৃত ওই সাপে কামড়িয়েছে বা ঝাংলাই কামড়িয়েছে এমন এক ব্যক্তিও মারা যায়নি। আমাদের ঝাংলাই মন্দিরে এসে মৃত্তিকা নেয়, দিয়ে প্রণাম করে মানসিক করলেই সুস্থ হয়ে যেত। এখন যদিও বৈজ্ঞানিক যুগে তারা চিকিৎসা করছে, তাতে হয় কি, যে অঙ্গটা কামড়াবে তার অঙ্গটা হচ্ছে কি বেঁকে যায়। বিজ্ঞানসম্মত কথাটা হচ্ছে কি, আপনার সাপের 15 দিন ছাড়া ছাড়া বিষের থলি পূর্ণ হয় এবং তাদের সেটা একটা জ্বালা যন্ত্রণা হয়, ছোবল মেরে সেগুলোকে যেখানে হোক না যেখানে হোক তারা ফেলে, যার ফলে তাদের সেটা মুক্ত হয়। আমাদের এমনি তো কন্টিনিউ বেরোন, এবং তার ব্যাঙ, ইঁদুর এইসবগুলো তো খাওয়া দাওয়া করেন, সে যার জন্য তার বিষটা ক্রমশ হয় না, মানে স্টোর হয় না, যার জন্য এটা বিজ্ঞানসম্মত। আর আমাদের যেটা ধর্মীয় কারণে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে মায়ের একটা মহিমা বা কৃপা, এটা আপনি বলতে পারেন।